ফাউমির অবস্থা বিশাল বাংলাদেশে এখন। আপনি ফাউমিতে লাভজনক বলে কেউ যদি না বলে লাভ নাই, সে আসলে মুরগি পালাতে সের জন্য ব্যর্থ করে। এত আত্মবিশ্বাস নিয়ে কেন বললেন? আসলে কি ফার্মে মুরগিতে লাভ নিশ্চিত? আসলে উন্মুক্ত পালন করার কতগুলো বৈশিষ্ট্য আছে। উন্মুক্ত পালনের সেই বিশেষত্বটা কি? কেন অনেক খামারি এই পদ্ধতিতে বেশি কার্যকর মনে করেন? ম্যানেজমেন্ট ভালো হলে 75% 70% পড়াশোনা অনায়াসে পাবে স্যার। কোন ম্যানেজমেন্ট যা করলে এমন উৎপাদন সম্ভব? কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? থাকতে না ছাদের উপর খামার সবচেয়ে ভালো। আচ্ছা। কেমন ভালো জানি না, এটা আমি বলে দিই। ছাদের উপরে খামার কেন ভালো বলছেন? এতে কি কি সুবিধা পাওয়া যায়? প্রফিট বর্তমানে ফার্মি মুরগিতে কয়েকটা জিনিস আছে, নিঃসন্দেহে প্রফিট, কোনো কথা নেই। কোন কয়েকটি বিষয় ঠিকভাবে করলে লাভের সম্ভাবনা বাড়ে? নতুন খামারিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিশেষ অংশ। 1000 মুরগি লালন পালন করলে মনে করেন নর্মালি ভাবে একটা মানুষের ইনকাম 60 থেকে 70,000 টাকা, কোনো কথা নাই, একদম নর্মালি। এই লাভের হিসাব কিভাবে এসেছে? খরচ বাদ দিয়ে কি এই পরিমাণ থাকে? একটা মুরগির দৈনিক 1 টাকা সারতে হবে খাবার খরচ খাবার খরচ। বিশাল ব্যাপার। জি। 1 টাকা যদি একটা মুরগি খরচ করা যায়, মাসে 30 টাকা। জি। প্রতিদিন মাত্র 1 টাকা সাশ্রয় কিভাবে বড় লাভে পরিণত হয়? আপনারা সরজমিনে খামারে আসেন, আপনি সেট নির্মাণ করে আসেন, সমস্যা নেই। হয়তো প্রয়োজনে 2 দিন থাকেন, 2 দিন থেকে প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ দিয়ে আপনার মূলত মুরগি দেখে বুঝে লয়ে যান। কেন তিনি আগে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছেন? এইগুলো ছিল পুরো সাক্ষাৎকারের ছোট্ট কিছু অংশ। সম্পূর্ণ ভিডিও দেখে বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আসলাম ওগুলো মেন খামার। জি, আমাদের উপরেরটা হচ্ছে মেন খামার, প্রথম শুরু করছিলাম এটা দিয়ে। আর এখানে এটা হচ্ছে আপনার দ্বিতীয় খামার। মাশাআল্লাহ, ওখানে কতটুকু জায়গা, এখানে কতটুকু জায়গা? আপনার ওই জায়গায় জায়গা আছে মোটামুটি আপনার 52 শতক। আর এখানে এখানে জায়গা আছে আপনার 185 শতক জায়গা আছে। চিন্তা করছেন, আপনি তো প্রচুর টাকা খরচ করছেন রে ভাই। এত টাকা খরচ করে মানুষ খামার করে? খামার আপনার এখন বাংলাদেশে আগে কি তো জানেননি, হ্যাঁ। আমি ছোটবেলা থেকে জানতাম আপনার মুরগি খামার ঘর আছে, মানুষ বাড়ানে না। আচ্ছা। এখন বাংলাদেশে আপনার এমন কথা বলবো না, 95% লোক খামার করতে রাজি আছে, এখানে আপনি খামার ভাড়া পায় না। সে নিজস্ব জায়গা নাই, যে খামার করবে কোন জায়গায়। এখন বর্তমানে মানুষ আগের মতো আছে, এখন আগে ভ্যাকসিন ছিল না, হ্যাঁ। আগে মানুষের ডাক্তার ছিল না, হ্যাঁ। মানুষের রোগ শোক বুঝতো না। এখন কিন্তু মানুষ আল্লাহ না করো খামারে একটা মুরগি মনে করেন একদম নর্মালি শুরু একটা সমস্যা, এটা ডাক্তারের মানুষ পড়াশোনা দিতে পারে, ভালো খামার থেকে যোগাযোগ করতে পারে। তো এখন মানুষের খামারে ব্যবসা এখন মূলত মানুষের বাংলাদেশের অন্যভাবে এটা নিতেছে, কিন্তু শুধু আমি একলা না, হাজার হাজার উদ্যোক্তা আছে খামার করার জন্য। ফাইন পরিবেশ। এই গাছগুলো কি গাছ ভাই? এটি সামনে মালবেরি ফল আর কি। হ্যাঁ, মালবেরি ফল। হ্যাঁ, এই যে আপনার এই যে ফল, এই যে আপনি ফল আছে। ও, আমি এটা যে আপনাদের কোথাও দেখলে ওরা বিক্রি করতেছে। জি, এটা অনেক দামে ফল হতো আপনার। ও, আপনি আমার আমি তো খাওয়ার সাহস পাই নাই। খাইতে ওরা পারেন, দেখলাম ওই বিক্রি করতেছে। এটা বিচ্ছার মতো আর কি। হ্যাঁ, বিচ্ছের মতো। আমি হ্যাঁ, দেখলাম। খাইতে পারেন, খাইতে পারেন এটা কি নিশ্চয়ই। মিষ্টি? জি, মিষ্টি হালকা টক হইব আর কি। এখন আপনি যখন পাকবো তখন আপনার আরো আছে, তো অনেক আছে যে ফল। ও, ফলও ধরছে। জি জি জি, এই যে ফল। কলম নিয়ে আসছিলেন? না, আমার আপনার চারা থেকে চারা বানাইছি। ও, এই যে আপনার ফল আছে, তো এই যে যাক ফাইন। তারপরে যে সবজি লাগাইছেন, কলা গাছও আছে, ফাইন। হ্যাঁ, সৌন্দর্য আসলে ভাই, দেখা একটা খামার করতে হলে। হ্যাঁ ভাই, এই যে উন্মুক্ত যে পালন করতেছেন জি। ফার্মি মুরগিগুলা, জি, এগুলো যে এই যে দিয়ে রাখছেন, কখন দিয়ে রাখছেন এগুলা? এটি আমরা সকাল বিকাল ছাড়ি আর কি। যখন আপনি হ্যাঁ বিকালে যদি মনে করেন যায় ঘরে যাইবো, আর না বৃষ্টি বাদল না হলে ঘরে যাবে না, সারাদিন বাড়ি থাকবো। সারাদিনই? জি। বাহ, কতগুলো আছে এখানে আপনার? এই জায়গায় মোটামুটি 2200 মুরগি আছে। 2200? জি। আজকের কথা। ও, তার পরিবেশটা কি! বাহ, একদম গেট ঘরে বসারও জায়গা না? জি, এই জায়গায় মানে আপনার মানুষ তো কাস্টমার অনেক দূর থেকে আসে। আচ্ছা। আপনার কাস্টমার আইসা এখন শুধু আপনার একটা বসার স্পেস করবেন না, কাস্টমার বসার জায়গা দিবেন না, তা আপনি সে তো আপনার কাছে বসতে গেলে মাল নিতে গেলে কথা কইতে হইব, হ্যাঁ হ্যাঁ। মাল নিতে গেলে তার সময় দিতে হইব, তো আপনি ওই জিনিসটা তো আসলে ফলো করতে হবে। আর বাতাসও কিন্তু ফাইন আপনার। না না, চোখের ভিতরে তো মোটামুটি খোলামেলা জায়গা না, অনেক সুন্দর। আচ্ছা, এই বাচ্চাগুলো কি ভাই? এডি এই যে ঘরের মধ্যে দেখতেছি। এডি হইছে আপনার মূলত ফাউমি ওই। হ্যাঁ, আচ্ছা। এই তিনো শেডে ফাউমি বড় আছে ইনশাআল্লাহ, তিনো শেডে। মানে এর মধ্যে লোক এটা কয় মাসের? এটা 1 মাসের। 1 মাসের। ওইগুলা ওইগুলো হচ্ছে 3.5 মাস প্লাস। 3.5 মাস। এটা ওইটাও আপনার মোটামুটি মনে করেন 10 দিন বেশি, আর হ্যাঁ 10 দিন বেশি। তার মানে যে যে সাইজ চায় আপনার কাছে আছে? মোটামুটি দেওয়া সম্ভব, বলতে যার কিসমতে থাকে পায়, অনেক সময় পায় না। কাস্টমার আছে তো আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে কাস্টমার আছে। মানুষ সচেতন, মানুষ এখনো চায় ভালো মানের খামার থেকে ভালো মাল দেখে নেওয়া লাগে, ভ্যাকসিন দেওয়া মাল না দেখে টাকাটা মাল নিব। সে মনে করেন আপনার আতা বাতা মাল কেনা নাগা জানেনি, যারা অত্যন্ত হিসাবী লোক 10 টাকা কম করেছে, এর মাথা ঠিক থাকে না। আর একজন মনে করে 10 টাকা আমি পারি না, হ্যাঁ পারে কিভাবে, ওই লোকটা কিন্তু মূলত ভালো খামারতে মাল। আপনার খামার শুরু হয়েছে কত বছর ভাই? আমার খামার 10 বছর কিন্তু রানিং এখন। প্রথম যখন শুরু করতে কি দিয়ে শুরু করছিলেন? প্রথম শুরু করছিলাম আপনার, আমি যখন প্রথম শুরু করছিলাম তখন আমরা কোয়েল পাখি আর দেশি মুরগি দিয়ে শুরু করছিলাম। এই ফার্মি কতটুকু আসলে এখন কি অবস্থা? ফাউমির অবস্থা বিশাল বাংলাদেশে এখন। আপনি ফাউমিতে লাভজনক বলে কেউ যদি না বলে লাভ নাই,
সে আসলে মুরগি পালাতে সে জন্য ব্যর্থ করে। এই যে ফার্মি মুরগি জি, উন্মুক্ত কেন পালন করবে? আসলে উন্মুক্ত পালন করার কতগুলো বৈশিষ্ট্য আছে। আচ্ছা বৈশিষ্ট্যটা হলো মূলত কি জানেন, মুরগির আমরা আসলে মূলত অনেকজন বুঝি না আসলে মুরগি কি করলে কি ভালো হয়। আচ্ছা আমরা কিন্তু ভালো মন্দর ব্যাপারটা কি জানেন নি, আমরা নিজেরা বুঝে নিতে। মুরগি কি বাসা দিয়ে বুঝবে? না। মুরগি কইতে পারবে আমি ওষুধ খামো, না। মুরগি কইতে পারবে আমি খানা খামো, পানি খামো? না। বলবে না। আমরা মূলত মুরগির মেন হইছে আমরা যখন মুক্ত বাইরে পালন করি, ঘাস কিন্তু নিঃসন্দেহে ওষুধ। আচ্ছা তো ঘাস নিঃসন্দেহে ওষুধ হয়ে থাকে, এনে কিন্তু একটা প্লাস পয়েন্ট কোনটা, আমরা মূলত এই যে মুরগি আপনার ঘর থেকে সারা পরে মুরগি যে পানাটা ঘরের ভিতরে করবো 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা কিন্তু ঘরে পানা করতেছে না, বাইরে পানা করতেছে। এটা কিন্তু মোটরটা পানি দিলে হয়তো বৃষ্টি বদলে যাইতেছে, কিন্তু তো আমরা কিন্তু ওইটা জিনিসটা কিন্তু ঘরের যে লিটারটা এটা কিন্তু ভালো রয়ে গেল। তো ভালো রয়ে গেলে মোটামুটি ভালো একটা টাকার সাশ্রয় পাইছে গেল। এরপরে প্লাস ওয়ান আরেকটা আছে, আরেকটা কেমন আপনার মূলত আমি যে লোক দিয়ে সাফ করাম ওইটা তো টাকাটা ইনভেস্ট করতে হবে না, লোকের পরিশ্রম আছে না, আচ্ছা আচ্ছা তো পারিশ্রমিকটা বাঁচতেছে। আচ্ছা তো পারিশ্রমিকটা বাঁচতেছিলে মূলত আসলে আমরা 4-5টা জিনিস অনেক সাশ্রয়। এই সাশ্রয় জিনিসটা আমরা মূলত করতে গেলে কি হয়, যদি আমাদের জায়গা থাকে, না থাকলে তো অন্য ব্যাপার, বলে না ভাই আমি আনমুক্ত পারবো না, আমি বাধ্য পারবো। হ্যাঁ, তখন দেখা গেছে ওই 2-3 ডিসিম জায়গার সামনে একটা জাল দিয়ে বান দিয়া হয়তো আপনি মূলত এই কয়েকটা ঘাস মাতার ব্যবস্থা করবেন, সকাল বিকাল কতটুকু ছেড়ে দিবেন। এরপরে আপনার নর্মালি যদি একটা মুরগিতে নর্মালিও আপনার সাশ্রয় না হয়, একটা মুরগির দৈনিক 1 টাকা সাশ্রয় হবে ইনশাল্লাহ। খাবার খরচ বিশাল ব্যাপার। জি। 1 টাকা যদি একটা মুরগি খরচ করা যায় মাসে 30 টাকা, জি। আর 30 টাকা মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। তারপর সুস্থ থাকতেছে। না সুর তো কি ঘাস তো ওষুধ, আর আচ্ছা, এই বাইরে যে আপনি এখানে খাবার দিচ্ছেন, জি। ওরা কি অটোমেটিক খায় না? অটোমেটিক খাই নিবে, কিচ্ছু করতে হবে না। না। আর এটা আসলে কয়দিন পর পর ছাড়া উচিত? আপনার মূলত কয়দিন পর আবার সারা উচিত কি বলতে, আপনার যেমন আমি এখন গাছটা যদি শেষ হয়ে যাগা, তাহলে 2-3 দিন আমি ছাড়বো না। আচ্ছা এটা সরল। হ্যাঁ হ্যাঁ, 2-3 দিন আমি ছাড়বো না, এটা মোটর দিয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটর দিয়ে আমি মনে করেন আপনার পানি দিয়ে দিব, মোটর দিয়ে পানি দিয়া হ্যাঁ আপনার মূলত এটা জেতা করবো, জেতা করে একটু গাছটা যেন আবার খুঁড়ি হবে, তাইলে আপনার আবার এই জায়গায় ছেড়ে দিব আর কি। আচ্ছা, তাতে কি আপনার ডিমের প্রোডাকশন বেশি হচ্ছে? ডিমের প্রোডাকশন বেশি, আপনার তো যেমন তেমন আপনার মুরগি তো সুস্থ থাকবে, আচ্ছা আপনার খাবার খরচ কম, তো খাবার খরচ কম হলে তো ডিম তো আপনার এখান থেকে এমনি বাঁচবো, টাকা বাঁচবো। আচ্ছা 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 একজন উদ্যোক্তা যদি শুরু করতে চায়, আসলে আপনার এই 10 বছর বা 12 বছর অভিজ্ঞতায় জি। আসলে এই ফার্মি মুরগিটা কোন সাইজ দিয়ে শুরু করলে ভালো হয়? ফার্মি মুরগি আসলে সাইজটা কি জানেননি, ফার্মি মুরগির সাইজ হচ্ছে মূলত নর্মালি আমরা আসলে অনেক কথা বলি, হুম আপনার শুরু থেকে 45 দিন পর্যন্ত একটা মুরগির পিছনে মোটামুটি 28 টাকার উপরে খরচ বেশি, হুম 45 দিন পর্যন্ত। তো 1000 মুরগি 28,000 টাকার মতো ধরেন, তো 45 দিন যদি আমার 28,000 টাকা ভ্যাকসিনে আপনার সার্চে হয়, তাহলে আপনার মূলত এটা কিন্তু একটা মুরগি যারা কিনবো, আপনার আমার চেয়ে 30,000 টাকা বেশ কম মুরগি বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা 1.5 মাসের মধ্যেই। আচ্ছা 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 30,000 টাকা হাজারে বেশ কম বিক্রি করতে পারবো। তো আমরা আসলে জিনিসটা ফলো করি না, তো আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট আমাদের গুরুত্ব সহকারে টাকা তো আপনারও খাইবো আমারও খাইবই। তো আমি যদি বড় মুরগি নিতে চাই, তাহলে 3 মাস 2 মাস 2.5 মাস আমার মনে হয় প্লাস পয়েন্ট আর কি। যত বড় মুরগি পান, এখন কিন্তু ছোট মুরগি কেউ আচ্ছা, এই নিতে যে চায় না। আমরা বলি ডিমের মুখোমুখি বলি, এগুলো কি পাওয়া যায় না? এগুলো হয় না? দিবেন মুরগির কাস্টমার অনেক, আচ্ছা আপনি কইতে দিবেন কেমনে দিবেন। আমি আরেকটা কথা উদাহরণ দিই, আমার মনে করেন 30টা রুম আছে, 30টা রুমের মধ্যে আপনার 30,000 মুরগি আছে ধরেন, সাপোজ বড় মুরগি 30,000 মুরগি 30টা কাস্টমার নিয়ে যাবো, মাসে কাস্টমার আছে 60টা, তাহলে আমি যে বাকি কাস্টমারটা ব্যাকআপ দিব কই থেকে? তো পায় অনেকজন বড় মুরগি পায়, অর্ডার দিয়ে রাখলে, বুকিং দিয়ে রাখলে মোটামুটি সময় দিলে আমরা 1.5 মাসে মুরগি আছে 1.5 মাস পাইলে দিব, সে 1.5 মাসে তো গোটা নির্মাণ করে লাই। তো 1.5 মাস আগে বুকিং দিয়ে রায়, 1.5 মাসে তো সে গড় শেষ, আমার মালও রেডি, তো মোটামুটি সে 3 মাস প্লাস মুরগি পাই আর কি। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতে পারতেছি এই ফার্মি মুরগিগুলো ডিমের জন্য, জি ডিমের রাজা। জি। তার মানে এগুলো ডিম দেয় কয় মাস পর? এটা ডিম পাইবো মোটামুটি নর্মালি ডিম পাইবো মোটামুটি ভাবে আপনার 5 মাস হলে ডিমে পাইলে ইনশাল্লাহ। কত পার্সেন্ট ডিম আসে? আপনার মোটামুটি যদি ভালো ম্যানেজমেন্ট হয়, ওই ঘুরে সেই কথা আবার যাইতে হবে ম্যানেজমেন্ট। হ্যাঁ ব্যক্তির উপরে যেমন সমস্যা আছে, মানুষের উপরে বেশ কম আছে, ম্যানেজমেন্টের বেশ কম আছে। ম্যানেজমেন্ট ভালো হলে 75% 70% পড়াশোনা অনায়াসে পাবেন ইনশাল্লাহ। এই ফার্মি মুরগি জি না, আমার কাছে মুরগিগুলো ফাইন লাগে, এই মুরগিগুলো সেই দেন, যদি একটু হাফসে গেছে, একটু রোদ উঠছে এখন, জি একটু হাফসে গেছে, তারপরে কিন্তু ফাইন। দেখেন কি সুন্দর আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, ওর ভয় খাচ্ছে না, খাচ্ছে না, ফাইন দেখার মতো ভাই। আপনি যেমন পরিবেশ আসলে ওই যে একটা কথা ম্যানেজমেন্ট, জি ম্যানেজমেন্ট ছাড়া বিকল্প কোনো রাস্তা নেবে যান। আসলে আমরা যে ঘর বলি, জি যাতে এই ঘরে বলি একটা বলি যে ভাই এক একজন একটা ঘর করতে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে। আসলে যদি 500 মুরগির জন্য হয়, তাহলে এই যে আপনি উন্মুক্ত পালতেছি, উন্মুক্ত কতটুকু জায়গা লাগবে আর কতটুকু ঘর লাগবে? না, এটা তো আপনার ব্যক্তিগত পরে। আচ্ছা। যেমন আপনার খামারের সামনে 2 ডিসিম জায়গা আছে, 2 ডিসিম জায়গার মধ্যে সকাল বের করতে ছাড়বেন, এটা আপনার প্লাস পয়েন্ট। যেমন ছাদের উপরে আপনি করবেন, ছাদের উপর ছাড়তেন না, ছাদের উপর খামার সবচেয়ে ভালো। আচ্ছা কেমন ভালো জানি না, এটা আমি বলে দিই। হ্যাঁ। ছাদের উপরে খামার কিন্তু এই কারণে ভালো, আপনার হিয়াল বাউরাল বেজি মানুষ কোনো কারণে আক্রমণের সাপের কোনো আক্রমণের কোনো সম্ভাবনা নাই, এগুলি আক্রমণ করার সম্ভাবনা আছে। আলো বাতাসে ভালো হয়, গ্যাস। হ্যাঁ, ছাদের উপরে কিন্তু খামার করা ভালো। তো আসলে মূলত যার একটা ক্যাপাসিটি থাকতে হবে। আমি বলে দিই এইভাবে করতে হবে, এইভাবে না,
যার যার ক্যাপাসিটি অনুসারে সে করবে। আমরা নিচে হোক উপরে হোক আবার বাধ্য হোক অবাধ্য হোক, আমরা ওইভাবে সারে পরামর্শ দেবো। ভাই এই যে আমরা বলি ফার্মি মুরগি উন্মুক্ত বলি আর আবদ্ধ বলি, জি। আসলে কি এখানে প্রফিট আসে কেমন? প্রফিট শোনেন, আমি কই একটা কথা মনে রাখবেন, আমরা যে সব তথ্য দিতেছি ইনশাআল্লাহ 10 বছর ধরে হ্যাঁ আপনার হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে আইছি পর্যন্ত। হ্যাঁ। আবার হেরাত থেকে মুরগির বাচ্চা নিয়ে এখন হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে লেগেছে, বুঝলেন নাই? হ্যাঁ। তা আমরা এগোতে এখন বর্তমানে এই কথা কইতে গেলে প্রফিট বর্তমানে ফার্মি মুরগিতে কয়েকটা জিনিস আছে, নিঃসন্দেহে প্রফিট, কোনো কথা নেই, নিঃসন্দেহে প্রফিট। তাতে আমি যদি 500 নিয়ে শুরু করি তাহলে কেমন পুঁজি লাগবে আর 500 থেকে কেমন একটা প্রফিট আসবে? আমি যদি আপনি এই কথাটা বলি অনেকজনে মনে করি গ্যাস ভাই এত লাভ, আমার তো 10 বছর ধরে মুরগি নিয়ে লালন পালন করতেছে, একবার টাকা 10 বার নিতেছে, সেই মুরগি মানুষের কিন্তু আমার ভিডিওটা দেখে সে বুঝবে না গ্যাস ভাই আসলে আমাদের 70 টাকা কয় না আরো কম কইছি। 1000 মুরগি লালন পালন করলে মনে কর নরমালি ভাবে একটা মানুষের ইনকাম 60 থেকে 70,000 টাকা, কোনো কথা নাই মাসে একদম নরমালি। আর আর উপরটা যদি- আমরা বলি না, আর ওর পুঁজি কেমন লাগবে তাও? পুঁজি মূলধন 6.5 লাখ টাকা লাগবে শুধু মুরগির জন্য? মুরগির জন্য, সেট মেট আলাদা? সেটা আলাদা আছে। আমার 6.5 লাখ টাকা পর্যন্ত তাকে কিন্তু ডিম দিবে, জি, ডিম পাড়া পর্যন্ত। তারপর 6.5 লাখ টাকার ঘরে ইনভেস্ট করতে হবে না, আচ্ছা। এটাতে প্রফিট আসবে ইনশাআল্লাহ, যাবে না ইনশাআল্লাহ। মানে ওই তো মানে 6.5 লাখ টাকা হলো ডিম পাড়া পর্যন্ত। জি যখন ডিম দিলে তখন তো শুধু খাবার দিবে, তার ডিম বিক্রি করে আপনাদের প্রফিট আসবে। জি, আবার এটা একটা না কয় মাস ডিম দিবে? একটা না 15 থেকে 16 মাস ডিম পাইবেন ইনশাআল্লাহ। এই 16 মাস পরে আবার কি করতে হবে এটা? এই 16 মাস পরে মুরগিটা যখন বিক্রি করে দিব তখন আমরা যে মূলধনটা পুরোটাই আসবে ইনশাআল্লাহ। ওই 6.5 লাখ 15 মাস টাকাটা ইলে লাভবান থাকবে ইনশাআল্লাহ। তার মানে মাঝখানে সে লাভটা নিতে হবে। জি, আচ্ছা এটা কি মাংসের জন্য হয় না? মাংসের জন্য এই যে আপনি লাস্টে যে বিক্রি করবেন বাজারে যদি কেজি থাকে 300 টাকা, আপনি বিক্রি করতে 350 বিক্রি করতে পারবেন। রিজেক্ট মালের দাম বেশি, আর বয়স্ক হলে দাম বয়স্কর মালের দাম বেশি। বেশি। এছাড়া রোস্ট পোস্ট করা যায় না? না, রোস্ট করবেন কিভাবে? একটা মুরগি তো আপনি 1 কেজি 1.5 কেজি 2 কেজি হয়ে যাবে, তখন না, মুরগিটা যদি তো- প্রথমে যদি রোস্ট করে বিক্রি করি যদি বাচ্চা প্রথমে রোস্ট করে আমরা বিক্রি করি না, আমরা যে পুরুষটি পারে তো আমরা রোস্টের জন্য বিক্রি করি না। ওইগুলা। হ্যাঁ, ওইগুলা পুরুষ বিক্রি করে দিই। তো পরিশেষে ভাই একটু বলেন যে আসলে এই খামারে আসতে পারলে উন্মুক্তদের যারা উদ্যোক্তা তাদেরকে কি করা উচিত, কিভাবে আসবে? আসলে এটা আসলে বিভিন্ন ভাবে আমরা তো সবকিছু এটার মধ্যে তুলে ধরা সম্ভব না। হ্যাঁ। আমি 110 জনের সামনে বা দেশবাসীর সামনে একটা কথা বলবো, আপনারা সরজমিনে খামারে আসেন, আপনি সেট নির্মাণ করে আসেন, সমস্যা নাই। হয়তো প্রয়োজনে 2 দিন থাকেন, 2 দিন থেকে প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ দিয়ে আপনি মূলত মুরগি দেখে বুঝে লয়ে যান। আর কোন ঘরে মুরগাটা নেবেন, এই ঘরে মুরগা তো 2 দিন আপনি পানি হাতার দেন, পানি হাতার দিয়ে আপনি নিজের একটা ধারণা নেন, ধারণা নিয়ে মুরগি নিয়ে নেন। আপনি আন্তাজি অনলাইনে কেউ তো মুরগি কিনবেন না, মুরগি সরজমিনে কেনার চেষ্টা করবেন। কষ্ট হলে আপনি একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনি জায়গা নির্মাণ করছেন, কষ্ট জানি কষ্ট হয়েছে, আপনি সেটা নির্মাণ করছেন, কষ্ট হয়েছে না? আপনি একটু কষ্ট করে আসার জন্য কেন আপনি এত টাকা ইনভেস্টারে মাটি করবেন কেন? আসে দেখে নিয়ে যান। হ্যাঁ, দেখে নিয়ে যান। গুড, ফাইন কথা বলছো ভাই, এটা গিয়েছ ভাই, মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক পরিশেষে একটা কথা বলতেছে, ভালো কথা বলছে, আপনারা যেখান থেকে নেন, কারণ ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো নিয়ে তারা ইউটিউব ফেসবুকে ছেড়ে তাদের নাম্বার দিচ্ছে, তার মানে আপনি প্রতারিত হচ্ছেন। আপনি সরাসরি আসবেন, দেখেন গিয়েস ভাই এখানে আসবেন, বসবেন, সবচেয়ে কথা হলো গিয়েস ভাই আসার সাথে সাথে আপনাকে পানির বোতল ধরা দিবে, আপনার চা বিস্কুট পানি যা লাগে এবং বসা, আপনি কিন্তু যাইতেই যাবেন না। এত সুন্দর পরিবেশ, আপনি আসেন, দেখেন গিয়েস ভাই এখানে কী অবস্থা আছে, তারপরে আপনি ব্যবসার সঙ্গে গিয়ের সাথে আলাপ করেন, আপনি মন খুলে কথা বলে, গিয়েস ভাই কিন্তু মন খুলে কথা বলে, আপনি তার সাথে মন খুলে কথা বলেন, কথা বলে যদি আপনার পছন্দ হয় নেবেন, নাহলে নেবেন না। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। হোক দেশের প্রাণ, সবুজ হোক প্রতিটি প্রাণ, এনি বিডি